হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমার এই ব্লগটিতে আপনাদের অনেক অনেক স্বাগতম। দর্শক বন্ধুরা, আমি এখন আছি একটি রাস্তার সাইডে। আমার এই রাস্তার সাইডে কিন্তু শুধু ফসলের মাঠ। আর আমি এখন এই এই টংটির নিচে দাঁড়িয়ে আছি, টংটির নিচে পাশে দাঁড়িয়ে আছি এবং দেখুন এখানে কিন্তু খুবই চমৎকার একটি মাচান এখানে তৈরি করা রয়েছে। সে মাচানে কিন্তু আমি এতক্ষণ বসেছিলাম এবং এই ব্লগে আমার সাথে আছে এই যে শাকিলকে দেখতে পাচ্ছেন, শাকিল আছে। তো এখন প্রায় দুপুরের কাছাকাছি, এই কারণে রোদ অনেক অনেক পেকে গিয়েছে, যে কারণে অনেক চেহারা উজ্জ্বল দেখা যাচ্ছে। তো আমরা হাঁটতে থাকবো যে এই রাস্তাটি ধরে, এবং এই রাস্তাটির দৈর্ঘ্য কিন্তু অনেক অনেক বড়, প্রায় ধরেন 1.5 কিলোমিটার হবে। আর আপনাদের আরেকটি জিনিস আমি এই ব্লগটিতে দেখাবো। বাহ, কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে। একজন কৃষক মেশিন স্টার্ট দিল, সেচ মেশিন। সেই সেচ মেশিনে সে তার জমিতে সেচ দিবে। তো হাঁটতে হাঁটতে আমরা একটি কলা গাছের বাগানের কাছে চলে আসলাম। এই যে আমার এই পাশে এটি কলার বাগান। আর আরেকটি জিনিস আপনাদের আমি দেখাবো, একটু ব্লগটি ধৈর্য ধরে দেখবেন। দেখুন এখানে কত বড় একটি কলার কাঁদি দেখা যাচ্ছে। আর এই যে বিষয়টা আপনাদের আমি এখন স্পষ্ট করে দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন এটি গাছ, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এই গাছটি কিসের গাছ জানেন? এই গাছটি হচ্ছে তুতের গাছ। বাংলাদেশ রেশম বোর্ডের অধীনে কিন্তু এই গাছগুলি হয়। দেখুন এই গাছের তুত, এই যে দেখতে পাচ্ছেন আশা করি ক্যামেরাতে, একটি তুতের ফল। এই গাছে তুতের ফল হয় এবং কি এই গাছের আপনার হচ্ছে পাতা তুতের আপনার রেশম বোর্ডের যেই একটি পোকা আছে, যাকে আমরা পলু পোকা নামে চিনি, সেই পলু পোকার খাবার কিন্তু এই গাছের পাতা। এই গাছের পাতা এই পলু পোকা খায়। খাওয়ার পরে কিন্তু তাদের আপনার হচ্ছে সুতা তৈরি করার যে প্রসেসিংটা, ডিম জড়ানোর যে প্রসেসিংটা, সেই প্রসেসিংটা কিন্তু তারা শুরু করে দেয়। এবং কি আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটছি, প্রায় 1-1.5 কিলোমিটার এই দীর্ঘ রাস্তাটিতে শুধুমাত্র কিন্তু দুই পাশে এই আপনার হচ্ছে তুত গাছেরই আবাদ করা হয়েছে। রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু এই তুতের গাছগুলো সারি সারিভাবে লাগানো। এখন সময় কত শাকিল? এখন হলো 11:09 বাজে। তো আচ্ছা, এই তুত গাছগুলা যে লাগাই নিয়েছে, এই তুত গাছগুলা হলো কারোর আন্ডারে আছে না সরকারি? সরকারি যারা চাকরি করে তারা দেখাশোনা করে। পাতা মাথা কাটি নিয়ে চলবে। আর আমাদের বাড়ির সাথে কিন্তু দর্শক বন্ধুরা সেই রেশম বোর্ড। এই যে দেখুন এই রাস্তা, এখন তো শীতকাল, গরমকালে এই রাস্তাটি কিন্তু খুবই খুবই সুন্দর লাগে। তো ব্লগটিতে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন যদি তথ্যমূলক লাগে আপনার কাছে। দেখা হবে পরের কোনো ব্লগে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।